বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের তৃতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আলোচনায় আমি মোহাম্মদ আজিজুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, ইমাদপুর এপিইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র। আমরা ভেক্টর অধ্যায় থেকে আরও দুইটা লেকচার শুনেছি। আশা করি তোমরা পূর্বের লেকচার দুইটা দেখেছো এবং সেখান থেকে বোঝার চেষ্টা করেছো। তো আমি দেখাচ্ছিলাম ভেক্টর যোগ কীভাবে ভেক্টরকে যোগ করতে হয়, ভেক্টর রাশিগুলোকে যোগ করতে হয়। তো ভেক্টর যোগের তৃতীয় লেকচারে আমি যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র। তাহলে ভেক্টর যোগের সাধারণ সূত্র কি, এই বিষয়টা আমরা জানব। তো মনে করো দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে এই দুইটা ভেক্টরকে যোগ করে, তাহলে আমরা জানি দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে একটা লব্ধি ভেক্টর পাওয়া যায়। তাহলে পি এবং কিউকে যোগ করে আমরা একটা ভেক্টর নির্ণয় করব, যেটাকে বলা হয় লব্ধি ভেক্টর আর আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে এই পি আর কিউকে যোগ করে আমাদেরকে লব্ধি বের করতে হবে, লব্ধি আর। তো ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে আমরা কিভাবে এই যোগ করতে পারি, এখন সেটাই আমরা দেখব। তো ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে আমরা যদি এই দুইটা ভেক্টর রাশি যোগ করে লব্ধি বের করতে চাই, তাহলে আমাদেরকে যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে, তাহলে দেখো পি ভেক্টরকে নির্দেশকারী একটা সরলরেখা আমাদেরকে নিতে হবে। তাহলে পি ভেক্টরকে নির্দেশকারী একটা সরলরেখা মনে করো হলো এ আর হলো বি। তাহলে এ বি সরলরেখা পি ভেক্টর নির্দেশ করে। আর কিউ ভেক্টরকে নির্দেশকারী একটা সরলরেখা, এটা হচ্ছে কিউ ভেক্টরকে নির্দেশ করবে, এটা হলো বি আর হলো সি। তাহলে কি হলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে যোগ করে লব্ধি বের করব ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে। তাহলে ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে তাহলে দুইটা একই জাতীয় ভেক্টরকে আমরা কি করব, তাহলে এই পি ভেক্টরকে নির্দেশকারী সরলরেখা হলো এবি আর কিউ ভেক্টরকে নির্দেশকারী সরলরেখা হচ্ছে বিসি। এখন আমরা যদি এই দুইটা ভেক্টরকে যোগ করে লব্ধি বের করতে চাই, তাহলে ভেক্টর যোগের সাধারণ সূত্র বলছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে এই যে আমরা ভেক্টরটা এবি ভেক্টর পাইলাম, পি ভেক্টর নির্দেশকারী যে এবি ভেক্টর, তাহলে দেখো পি ভেক্টরকে নির্দেশকারী হলো এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টর, এটা হলো পি কে নির্দেশকারী এবি ভেক্টর। তাহলে দেখো এই পি ভেক্টরের শীর্ষবিন্দু হলো বি আর পি ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এ। তাহলে আমরা কি করব, ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পি ভেক্টরকে নির্দেশকারী সরলরেখা বা পি ভেক্টরের যে শীর্ষবিন্দু, তাহলে পি ভেক্টরের শীর্ষবিন্দুতে আমাদের কিউ ভেক্টরের আদি বিন্দু যোগ করতে হবে। তাহলে বন্ধুরা কি বললাম, আমি বললাম যে পি ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা যদি কিউ ভেক্টরের আদি বিন্দু বসাই, তাহলে আমরা আদি বিন্দু যদি স্থাপন করি, তাহলে আমরা আদি বিন্দুকে স্থাপন করলে কি হবে দেখো, তাহলে আদি বিন্দুকে স্থাপন করলে আমরা পাবো তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে এটা হচ্ছে কিউ ভেক্টরে তাহলে পি ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা যদি কিউ ভেক্টরের আদি বিন্দু স্থাপন করি, তাহলে আদি বিন্দু স্থাপন করলে তাহলে কি হবে দেখো, তাহলে আমরা পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের আদি বিন্দু স্থাপন করে আমরা স্থাপন করলে, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যদি আদি বিন্দুটা স্থাপন করি, তাহলে এই যে পি ভেক্টরের আদি বিন্দু
এবং কিউ ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সংযোগকারী সরলরেখা পাওয়া যায়, তাহলে সেই সংযোগকারী সরলরেখাটা, তাহলে সংযোগকারী সরলরেখা হচ্ছে আমার এইটা। তাহলে এই যে সংযোগকারী সরলরেখা, তাহলে সংযোগকারী সরলরেখা এইটা, এই বিন্দুটার নাম আমরা, তাহলে এটা হলো বিসি ছিল। তাহলে দেখো, তাহলে কি হলো, আমরা পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের আদিবিন্দু স্থাপন করে যদি আমরা পি ভেক্টরের আদিবিন্দু এবং কিউ ভেক্টরের শীর্ষবিন্দু বরাবর যে সংযোগকারী সরলরেখা, তাহলে এই সংযোগকারী সরলরেখা অর্থাৎ এসি বরাবর এই ভেক্টর দুটার দিক এবং এই এসি এর দৈর্ঘ্য এই ভেক্টর দুটার লব্ধির মান নির্দেশ করবে। এটি হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র। তাহলে আমরা এখান থেকে লব্ধি কি পাবো, তাহলে আমরা লব্ধি পাবো, দেখো লব্ধি পাবো আমরা হলো এসি ইকুয়াল টু আমরা পাবো এবি প্লাস হলো বিসি। তাহলে অতএব এসি কে আমরা লব্ধিকে কি আর দ্বারা প্রকাশ করব, তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু হলো পি প্লাস হলো বিসি ভেক্টর হচ্ছে কিউ। তাহলে এটি হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র। তাহলে এইভাবে আমরা দুই বা ততোধিক ভেক্টরকেও যোগ করতে পারবো। তাহলে আমরা একটু দেখি কিভাবে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করতে হয়। তাহলে আমরা দুই বা ততোধিক ভেক্টরকে যদি আমরা যোগ করতে চাই, তাহলে আমরা একটা ভেক্টর, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। তাহলে আমরা ভেক্টর যোগের সাধারণ সূত্র অনুসারে দুইয়ের অধিক ভেক্টরকেও আমরা যোগ করতে পারবো। তাহলে একে নির্দেশকারী একটা সরলরেখা আমরা নেই। একে নির্দেশকারী সরলরেখা হলো একে নির্দেশকারী সরলরেখা হলো এম এস। এটাকে এ ভেক্টর নির্দেশকারী সরলরেখা। এখন এই ভেক্টরটার শীর্ষবিন্দুতে আমরা বি ভেক্টরের আমরা আদি বিন্দু স্থাপন করব। তাহলে এইটা হচ্ছে আমার বি ভেক্টর নির্দেশকারী। তাহলে এস এম এস, এটা হলো ও দিলাম। তাহলে কি দেখো, তাহলে আমার এ ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি বি ভেক্টরের আদি বিন্দু স্থাপন করলাম। তারপর আমি কি করব দেখো, তাহলে এইটা হলো সি ভেক্টর। তাহলে কি হলো, বি ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি সি ভেক্টরের আদি বিন্দু স্থাপন করলাম। তারপরে কি হবে দেখো, তাহলে এইটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে আমি কি করলাম, সি ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি ডি ভেক্টরের আদি বিন্দু স্থাপন করলাম। তাহলে আমার ভেক্টর ছিল চারটা, এ বি সি ডি। তাহলে এম এস ও পি, এটা হলো কিউ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের আদি বিন্দু, বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সি ভেক্টরের আদি বিন্দু, আর সি ভেক্টরের শীর্ষবিন্দুতে আমরা ডি ভেক্টরের আদি বিন্দু স্থাপন করে আমরা যদি কি করব, প্রথম যে ভেক্টরটা আছে অর্থাৎ এ ভেক্টরের যে আদি বিন্দু আর শেষ যে ভেক্টর ডি, তাহলে ডি এর শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে যোগ করলে কি হবে, যোগ করলে এম কিউ বরাবর, তাহলে এম কিউ বরাবর অর্থাৎ এগুলো যদি সবই একই ক্রমে হয়, তাহলে এই যে আমরা এ ভেক্টরের আদি বিন্দু এবং ডি ভেক্টরের শীর্ষবিন্দু যে সংযোগকারী সরলরেখা, সেই সরলরেখা বরাবর এই ভেক্টরগুলোর দিক নির্দেশ করবে এবং এই ভেক্টরটার দৈর্ঘ্য এই ভেক্টরটার লব্ধির মান নির্দেশ করবে। তাহলে এটি হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র। তাহলে আমরা এখান থেকে লব্ধি কি বের করতে পারবো, তাহলে সূত্র অনুসারে আমরা কি বের করতে পারবো দেখো, সূত্র অনুসারে তাহলে আমাদের লব্ধি হলো এম কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো, এম এস প্লাস হচ্ছে এস ও প্লাস হচ্ছে ওপি প্লাস হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ, তাহলে আমরা সূত্র অনুসারে আমরা লিখতে পারবো, তাহলে এম কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম এস প্লাস হলো এস ও প্লাস হলো ওপি প্লাস হলো পি কিউ। তাহলে এখন আমাদের এম কিউ ইকুয়াল টু আমরা যদি লব্ধি আর প্রকাশ করি,
তাহলে এম কিউকে লব্ধি যদি আর প্রকাশ করি, এটা যদি লব্ধি আর হয় তাহলে আমরা লিখতে পারবো অতএব আর ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর প্লাস হলো বি ভেক্টর প্লাস হলো সি ভেক্টর প্লাস হলো ডি ভেক্টর। এটি হচ্ছে ভেক্টর যোগের সাধারণ সূত্র। তাহলে ভেক্টর যোগের সাধারণ সূত্রের সাহায্যে আমরা দুইয়ের অধিক ভেক্টরকেও যোগ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি? তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেই। তাহলে এ বি সি একটা ত্রিভুজ। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র হচ্ছে যে দুইটা ভেক্টর, একটা ভেক্টর যদি হয় পি আর একটা ভেক্টর যদি হয় কিউ, তাহলে দুইটা ভেক্টর এই ত্রিভুজটির দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি একই ক্রমে, দেখো একই ক্রমে তার মানে একই দিকে হতে হবে, তাহলে কি হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলছে যে দুইটা ভেক্টর যদি সমজাতীয় দুইটা ভেক্টর কি হবে একই ক্রমে যদি ত্রিভুজটার দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে এই ত্রিভুজটার তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে উহার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি হলো দেখো, তাহলে ত্রিভুজ সূত্র বলছে যে দুইটা ভেক্টর যদি কোনো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে যদি দুইটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে হয়, তাহলে তৃতীয় বাহুটা কি হবে? তাহলে তৃতীয় বাহুটা এই দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে এটি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো? তাহলে সূত্রানুসারে আমরা লিখতে পারবো, তাহলে দেখো লব্ধি এসি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো হলো এবি ভেক্টর প্লাস হলো পিসি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, তাহলে এসি হলো লব্ধি আর, তাহলে লব্ধি আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে পি ভেক্টর প্লাস হলো কিউ ভেক্টর। তাহলে কি হলো, কোনো একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু যদি একই ক্রমে যদি থাকে, একই ক্রমে থাকলে তৃতীয় বাহুটা এই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এখন আমরা এখানে আরেকটা বিষয় আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যে দেখো, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এবি ভেক্টর প্লাস হলো বিসি ভেক্টর ইকুয়াল টু হলো এসি ভেক্টর। তাহলে বা এবি ভেক্টর প্লাস হলো বিসি ভেক্টর ইকুয়াল টু হলো, দেখো তাহলে এইটা হচ্ছে এই দুটো হলো একই ক্রমে এবি আর বিসি, তাহলে এই দুটো ভেক্টর একই ক্রমে আর এই ভেক্টরটা অর্থাৎ এসি ভেক্টরটা বিপরীত ক্রমে। তাহলে ত্রিভুজের দুটো বাহু যদি একই ক্রমে থাকে, তাহলে একই ক্রমে থাকলে তৃতীয় বাহুটা এই ভেক্টর দুটার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এখন দেখো, তাহলে এসি ভেক্টরকে যদি আমরা বিপরীত, তাহলে আমরা যদি দিকটা চেঞ্জ করে দেই, তাহলে আমরা যদি এই দিকে দেই তাহলে কি হবে? তাহলে এসি কে আমরা লিখতে পারবো সিএ। তাহলে সিএ ভেক্টর, তাহলে এইটা হলো বিপরীত ভেক্টর, এই জন্য আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে অতএব আমরা লিখতে পারবো এবি ভেক্টর প্লাস হলো বিসি ভেক্টর প্লাস হলো সিএ ভেক্টর ইকুয়াল টু হলো 0। অর্থাৎ তাহলে এইখানে আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, তাহলে ত্রিভুজটা যদি ত্রিভুজের তিনটা বাহু, দেখো তিনটা বাহু যদি একই ক্রমে থাকে, দেখো তাহলে এটা যেদিকে, তাহলে এই পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের আদি বিন্দু আর কিউ ভেক্টরের শীর্ষবিন্দুতে
আর কিউ ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি আমরা আর ভেক্টরের আদিবিন্দু স্থাপন করি তাহলে আমরা কি পাবো, তাহলে ত্রিভুজের তিনটা বাহু যদি একই ক্রমে থাকে তাহলে একই ক্রমে থাকলে উহাদের লব্ধির মান হয় 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি কথাটা আবার বলছি, তাহলে ত্রিভুজের তিনটা বাহু যদি একই ক্রমে থাকে তাহলে আমরা এখানে লব্ধি কত পাবো, তাহলে আমরা লব্ধি পাবো হলো 0। তাহলে এই ত্রিভুজটার লব্ধির মান হলো 0। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাবো, তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলতেছে যে ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে থাকে, একই ক্রমে যদি মান এবং দিক নির্দেশ করে তাহলে ওই এই ত্রিভুজটার তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে উহার লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, যেটা আমরা এখানে দেখিয়েছি। লব্ধি আর ইকুয়াল টু আমরা লিখতে পারবো পি প্লাস কিউ ভেক্টর। তাহলে এটি হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, তাহলে বহুভুজ সূত্র অনুসারে আমরা কি দেখতে পারবো, তাহলে দুইয়ের অধিক ভেক্টর যদি এরকম থাকে তাহলে একটার শীর্ষবিন্দুতে, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, এইটা হচ্ছে এস ভেক্টর, এইটা হচ্ছে টি ভেক্টর, তারপরে হলো এইটা হচ্ছে এম ভেক্টর। তাহলে দেখো, তাহলে এখানে বহুভুজ মানে বহু মানে অনেক অনেক, তাহলে অনেকগুলো ত্রিভুজ, অনেকগুলো ভেক্টরকে যদি আমরা এইভাবে, অর্থাৎ প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের আদিবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের আদিবিন্দু এবং চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুতে পঞ্চম ভেক্টরের যদি আদিবিন্দু আমরা স্থাপন করে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি, দেখো শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আমরা কি পাবো, তাহলে এইটা হচ্ছে আমাদের বিপরীত ক্রমে লব্ধি আর নির্দেশ করবে। এটি হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগের বহুভুজ সূত্র অনুসারে আমরা লব্ধি কি পাবো, তাহলে আমরা যদি এটাকে নামকরণ করি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো ই, এটা হলো এফ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো সূত্র অনুসারে, বহুভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারবো, আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো হলো এফ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এবি ভেক্টর প্লাস হলো বিসি ভেক্টর প্লাস হলো সিডি ভেক্টর প্লাস হলো ডিই ভেক্টর প্লাস হলো ইএফ ভেক্টর, ইএফ ভেক্টর। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে এফ ভেক্টর হচ্ছে আর, আর এবি ভেক্টরকে আমরা প্রকাশ করি পি দ্বারা, এখানে হলো কিউ দ্বারা, এখানে হলো সিডি হলো এস দ্বারা, তারপরে হলো ডিই হলো টি প্লাস হলো আর ইএফ হলো এম। তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে বহুভুজ সূত্র অনুসারে আমাদের এটি হচ্ছে লব্ধি। তাহলে দেখো, তাহলে আমরা দুইয়ের অধিক ভেক্টরকে বহুভুজ সূত্রের সাহায্যেও কি করতে পারবো, যোগ করতে পারবো। তাহলে আমাদের যোগ করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্রথম ভেক্টরটার শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের আদিবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের আদিবিন্দু, চতুর্থ ভেক্টরের শীর্ষবিন্দুতে পঞ্চম ভেক্টরের আদিবিন্দু স্থাপন, এভাবে সাজানোর পর আমরা কি করব, প্রথম ভেক্টরের আদিবিন্দু আর শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সংযোগকারী যে সরলরেখা, সেই সরলরেখাটা এই ভেক্টরগুলোর লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এখন দেখো, আমরা যদি এইখানে এইটার যদি লব্ধি আমরা বের করতে চাই তাহলে লব্ধিটা আমরা কি পাবো, দেখো আমরা লব্ধি পাবো হচ্ছে যে আমরা এখানে লব্ধি পাবো
যে পি প্লাস হলো কিউ। আমরা যদি এখানে লব্ধি বের করতে চাই, দেখো আমরা যদি কি এখানে লব্ধি যদি বের করতে চাই, তাহলে এখানে লব্ধি যদি আমরা বের করতে চাই, আমরা পাবো হলো পি প্লাস কিউ প্লাস হলো এস। আমরা যদি এখানে লব্ধি বের করতে চাই, আমরা যদি এখানে লব্ধি বের করতে চাই, তাহলে আমরা এখানে লব্ধি বের করলে আমরা কি পাবো দেখো, তাহলে আমরা পাবো হলো পি প্লাস হলো কিউ প্লাস হলো এস প্লাস হলো টি। তাহলে আমরা এভাবে লব্ধি বের করতে পারবো। আর এখানে আর ইকুয়াল টু তো আমরা বের করছি। তাহলে এটি হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেল এআর একাডেমি, তোমরা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল এআর একাডেমিতে পাবা। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। সাবস্ক্রাইব করে নিলেই আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটা বিষয় তোমরা মাথায় রাখবা, তাহলে এই ভিডিওটা তোমরা নিজেরা দেখবা এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।